আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি রান্না করব তিতা ছাড়া করলা তরকারি। এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ঠিক যেভাবে রান্না করেছি সেভাবে ফলো করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের তরকারিও তিতা লাগবে না, খুব সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 250 গ্রামের দুটো করলা নিয়েছি, ওজনের দুটো করলা নিয়েছি। সেটাকে ভেতর থেকে বিচি ফেলে কিভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু, সেটাও দেখেন কিভাবে কেটে নিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সবজি আকৃতি করে কেটে নিয়েছি। নিয়েছি রুই মাছ ছোট সাইজের 5 টুকরো। নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে 2 ধরনের ব্যবহার করেছি। নিয়েছি কাঁচামরিচ ফালি 8-10টি। নিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, শুকনা মরিচের গুঁড়ো 1/2 চা চামচেরও কম, লবণ পরিমাণ মতো, রসুন বাটা 1 টেবিল চামচ। চলুন রান্নাটা শুরু করি। আমি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নরম হয়ে আসা পর্যন্ত, হালকা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, লবণ। দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি। এক্ষেত্রে আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ রান্নাটা গরম পানিতে করার জন্য। আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাছ। ভালোভাবে নেড়ে মশলাগুলো মিক্সড করে সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাছগুলো কষানো হয়ে গিয়েছে। আমি মাছগুলো উল্টিয়ে দিব। আসলে এই রান্নাটা এভাবে রান্না করলে আশা করি করলাটা তিতা লাগবে না, তরকারিটা খুব সুস্বাদু হবে। অনেকেই তো করলাকে লবণ দিয়ে চিপে রস ফেলে তারপরে রান্না করে, করলার পুষ্টিগুণটা চলে যায়। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করা পেঁয়াজগুলো। একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আপনারা অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, তা না হলে করলা তরকারিটা তিতা লাগার সম্ভাবনা আছে। আমি এখানে 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে 2-3 মিনিট অপেক্ষা করার পর আমি দিয়ে দিব করলাগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঢেকে রান্না করব সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো
ফিরে আসছি সবজি সেদ্ধ হওয়ার পর। দেখতেই পাচ্ছেন সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।